গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সেভ করে নেবেন। তো চলুন দেখে নিন আজকে রেসিপিটা কি। আজকে রেসিপিটা হলো মাছের ডিমের বড়া। তো দেরি না করে আজকে রেসিপিটা দেখে নিই। আমরা নিয়ে নিয়েছি কাতলা মাছের ডিম 500 গ্রাম, ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দেবো। এটা আমরা অ্যাড করব লঙ্কা 3টা, মিডিয়াম সাইজ পেঁয়াজ 2টা আর কয়েকটা ধনেপাতা কুচি। এবার আমরা এটার সঙ্গে অ্যাড করে নেব প্রথমে লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা। এবার আমরা এটার মধ্যে অ্যাড করব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। আমরা যেহেতু এখানে লঙ্কা অ্যাড করেছি তাই আমরা এখানে কাশ্মীরি লাল মির্চ অ্যাড করব। এবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। এটা আমরা জল মিক্স করব না, জল ছাড়াই মিক্স করব। তো দেখুন জল ছাড়াই কি সুন্দর মিক্স হয়ে গেছে। এবার আমরা এটার মধ্যে অ্যাড করব টেস্ট অ্যাকর্ডিং সল্ট। এবার আমরা এটাকে আবার মিলিয়ে নেব ভালো করে। এখানে আমরা নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা এই জায়গায় চালের গুঁড়ো বা ময়দাও দিতে পারেন। এবার এখানে আমরা অ্যাড করব বেসন 4 চামচ। আবার এটাকে ভালো করে মিলিয়ে নেব। দেখুন আমাদের মিলানো হয়ে গেছে ভালোভাবে। এবার আমরা এটাকে 3 থেকে 5 মিনিট রেস্টে রেখে নেব। তো দেখুন আমাদের 3 থেকে 5 মিনিট হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ওভেনে প্যান বসিয়ে নিয়েছি, প্যানটা একটু গরম হতে দেব। দেখুন আমাদের প্যান গরম হয়ে গেছে। এবার আমরা এটার মধ্যে অ্যাড করব বেশি করে মাস্টার্ড অয়েল। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা এটার মধ্যে অ্যাড করব মাছের ডিমটা। এইভাবে চামচ করে করলে আমাদের রাউন্ড রাউন্ড শেপ হয়ে যাবে মাছের ডিমটায়। এবার দেখুন আমরা এটাকে পাল্টিয়ে নেব। এইভাবে আমরা করব, আবার পাল্টিয়ে নেব, ভালো লাল লাল করে করব, ভেজে নেব। দেখুন আমাদের হয়ে গেছে মাছের ডিম ভাজা। তো আমরা আরেকবার এটা দেখে নিচ্ছি। তো দেখুন আমার মাছের ডিমের রেসিপিটা রেডি হয়ে গেছে। বা আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে মাছের ডিমের রেসিপিটা। তো যদি ভালো লাগে আপনাদের এই মাছের ডিমের রেসিপিটা তো সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।